ब्रेकिंग न्यूज, ग्राम पंचायत और ब्लॉक पुनर्गठन के मसौदा सूची पर कड़ी आपत्ति। करीमगंज दक्षिण के अंतर्गत LA 124 में ग्राम पंचायत GP, आंचलिक पंचायत AP, जिला पंचायत ZP और ब्लॉक पुनर्गठन से संबंधित जनगणना गांवों की सूची और अन्य डेटा के ड्राफ्ट पर कड़ी आपत्ति जताई गई है। इस सूची में गांव कोड, जनसंख्या आदि की जानकारी शामिल है, जिसके खिलाफ कांग्रेस पार्टी के वरिष्ठ नेताओं ने अपना विरोध दर्ज कराया है। कांग्रेस अध्यक्ष रजत चक्रवर्ती की अध्यक्षता में आयोजित इस विरोध सभा में उपाध्यक्ष बदरुल हक, जिला कांग्रेस के महासचिव मौलाना अब्दुल वारिस, हुसैन अहमद चौधरी, वकील रीना चक्रवर्ती, जिला कांग्रेस केली गलसेला के अध्यक्ष वकील हुसैन अहमद चौधरी और असमक महिला कांग्रेस की महासचिव वकील मुमताज बेगम एवं प्रमुख रूप से उपस्थित थे। इन नेताओं का कहना है कि यह ड्राफ्ट सूची क्षेत्र के जनसंख्या के वास्तविक आंकड़ों को सही तरीके से नहीं दर्शाती है और इस पुनर्गठन से क्षेत्र के विकास पर नकारात्मक प्रभाव पड़ सकता है। कांग्रेस नेताओं ने इस मुद्दे को लेकर उच्चस्तरीय जांच की मांग की है और चेतावनी दी है कि अगर उचित कदम नहीं उठाए तो वे बड़े स्तर पर विरोध प्रदर्शन करेंगे। भारतीय जातीय कांग्रेस करीमगंज जिला कांग्रेस कमिटिर पक्ष থেকে सोशल मीडियाয় আমরা দেখতে পেয়েছি যে দক্ষিণ করিমগঞ্জ সার্কেল অফিসারের তরফ থেকে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে যে ডিলিমিটেশন প্রক্রিয়া যেটা হতে চলেছে সেটা মোটামুটিভাবে একটা পাবলিশ করা হয়েছে সার্কেল অফিসারের তরফ থেকে অ্যাড্রেস টু দ্য জেলা পরিষদ। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা আমাদের নজরে এসেছে। আমরা যখন এটা দেখতে পেলাম তখন আমরা এটাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে এখান থেকে প্রায় 16টা জিপি বাদ পড়েছে এবং জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার যেটা এটা কোনোভাবে মেনটেন করা হয়নি। মানে প্রায় 10 কিলোমিটার 20 কিলোমিটার পর্যন্ত একটা জিপির পরিধি নির্ধারণ করা হয়েছে। 20 কিলোমিটার থেকে নিয়ে এসে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে আসা হয়েছে এই জিপি এবং জেলা পরিষদ। তো এই সমস্ত কিছু যে বিসঙ্গতি এটা যাতে না হয়, যেহেতু ড্রাফট রোল পাবলিশ হবে আগামী 30 আগস্ট বা 31 আগস্ট, ড্রাফট রোল এখন পর্যন্ত পাবলিশ হয়নি। তো আমরা জেলা ডিস্ট্রিক্ট কমিশনার মহাশয়কে এইমাত্র মেমোরেন্ডাম দিয়ে এসেছি এবং উল্লেখ করেছি যে দক্ষিণ করিমগঞ্জ থেকে সোশ্যাল মিডিয়ায় যেটা পাবলিশ হয়েছে এটাকে কেন্দ্র করে যদি এইভাবে ডিলিমিটেশন হয়ে থাকে বা এইভাবে এরিয়ার যদি কর্তন হয়ে থাকে, আমরা এটা অত্যন্ত অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক, এইভাবে এটা করলে চলবে না। এবং আগামী 30 আগস্ট যে ড্রাফট রোল যেটা পাবলিশ হবে সেটা আমরা দেখব। দেখে যদি আমরা দেখি যে এটার মধ্যে বিসঙ্গতি রয়েছে, জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারের কোনো মিল নেই, এখানে 20 কিলোমিটার 25 কিলোমিটার জুড়ে একটা জিপি তৈরি করা হয়েছে, এইভাবে বা এক এরিয়া থেকে আরেক এরিয়ায় নিয়ে যাওয়া হয়েছে, এই যে একটা প্রক্রিয়া চলছে, যদি এভাবে আমরা দেখতে পাই, এটার সঙ্গে রিয়েলিটির যদি কোনো মিল না থাকে, তবে আমরা ড্রাফট রোল পাবলিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটার অবজেকশন করব এবং অবজেকশন করে প্রয়োজন হলে আমরা জেলা পর্যায়ে এর বিরুদ্ধে আমরা আন্দোলনের সূচনা করব। এটা জেলা উপায়ুক্ত থেকে এখন আমরা বলে এসেছি এবং উনি আমাদেরকে বলেছেন যে এই যে সোশ্যাল মিডিয়ায় যেগুলো আসছে এগুলো কিছু না, 30 তারিখ বা 31 তারিখ যে ড্রাফট রোল পাবলিশ হবে তারপর 7 দিন থেকে 10 দিন সময় দেওয়া হবে, এর মধ্যে ক্লেমস অ্যান্ড অবজেকশন করার জন্য সুযোগ দেওয়া হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তো ওনার কথার উপর ভিত্তি করে আমরা 30 আগস্ট বা 31 আগস্ট পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং যদি আমরা দেখি যে ফিজিবিলিটি, জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার সমস্ত কিছু যদি মেনটেন না করা হয় এই ডিলিমিটেশন প্রক্রিয়ায়, তবে ভারতীয় জাতীয় কংগ্রেস করিমগঞ্জ জেলায় সমস্ত জেলাব্যাপী আন্দোলনের সূচনা করে।